সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল হত্যায় উঠে এসেছে সম্রাটের নাম। কামালের ভাই ময়নুল হক বাদী হয়ে করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে আজিজুর রহমান সম্রাটকে। এই ঘটনায় পুলিশের সন্দেহের শীর্ষেও রয়েছেন সম্রাট। জানা যায়, এই ঘটনার আগে থেকেই আম্বরখানা এলাকায় অপরাধের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সম্রাট। সোনালী ব্যাংক থেকে পলাশ হোটেল পর্যন্ত ছিল তার নিয়ন্ত্রণে। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সঙ্গে উচ্ছৃঙ্খল যুবকদের একটি দল। ছাত্রলীগের গ্রুপ পরিচয়ে তারা আম্বরখানায় বেপরোয়া, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি সবই করে নগরের এই ব্যস্ততম এলাকায়। সম্রাটের বাড়ি সিলেটের লামাকাজি এলাকায়। আম্বরখানা মণিপুর এলাকায় ভাড়া বাসায় তিনি বসবাস করেন। দীর্ঘ ১৫ বছর ধরে আম্বরখানা এলাকায় বসবাস করার সুবাদে ওই এলাকার নিয়ন্ত্রক হয়ে ওঠে। সম্রাট প্রথমে ছাত্র দলের একটি গ্রুপের সঙ্গে ওঠা বসা করত। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে খোলস পাল্টে ফেলে, হয়ে যায় ছাত্রলীগ কর্মী। সে ছাত্রলীগের স্থানীয় দর্শনদেউরি গ্রুপের কর্মীদের সঙ্গে কয়েকদিন ওঠা বসা করলেও তার ঠাঁই হয়নি ওখানে। ছাত্রলীগের ওই গ্রুপের কয়েকজন নেতা জানিয়েছেন, সম্রাটের সঙ্গে সব উচ্ছৃঙ্খল তরুণরা থাকত। নানা বিতর্কিত ঘটনার মূল হোতা ছিল তারা। মাদক সেবন সহ নানা ঘটনায় জড়িত তারা। এ কারণে সম্রাট ও তার সহযোগীদের গ্রুপে জায়গা দেওয়া হয়নি। এরপর সম্রাট অবস্থান নেয় আম্বরখানা এলাকার মারজান গলিতে। এখন ওই গলিই তার আস্তানা। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা পোস্টার, ছবি পোস্ট ইত্যাদি নিয়ে নিজের অবস্থান জানান দেয়। আম্বরখানা এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, আম্বরখানার প্রতিটি দোকান থেকে চাঁদাবাজি করত সম্রাট। প্রতিদিন বিকেল হলেই উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ে সে আড্ডায় বসত। সোনালী ব্যাংকের নিচে মানি এক্সচেঞ্জ এলাকার খাবার হোটেল, ফলের হকার, কাঁচা বাজার সহ সব এলাকার ব্যবসায়ীরা হচ্ছেন তার চাঁদার উৎস। অনেকটা বাধ্য হয়েই তাকে চাঁদা দিত ব্যবসায়ীরা। টিল্যান্ড হোটেলে রাতে জোয়ার বোর্ড বসায়। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওই জোয়ার আস্তানায় খেলে। তারা জানেন পুলিশের কেউ কেউ গিয়ে মাঝে মধ্যে তার সঙ্গে আড্ডা দিতেন। এ কারণে সম্রাট আরও আশকারা পেয়ে যায়। এ নিয়ে আম্বরখানার ব্যবসায়ীদের সঙ্গে তার কয়েক দফা উত্তেজনা হয়েছে। সম্রাটের নেতৃত্বে থাকা ছাত্রলীগের গ্রুপের কর্মীরা শুধু মারজান গলিতেই নয়, আম্বরখানা এলাকার হোটেল পলাশের সামনে, সাপ্লাই এলাকা, কামালগুলি, লেইস মার্কেটের ভেতরে বসে আড্ডা দিত। এ কারণে তাদের অত্যাচার ওইসব এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সাম্প্রতিক সময়ে আম্বরখানা, বড় বাজার, বিমান অফিসের সামনে, খাসদবির এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় উঠে আসে সম্রাটের ছিনতাই গ্রুপের নাম। পুলিশের কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি, বরং দিনে দিনে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল সম্রাট ও তার সহযোগীরা। সম্রাটের প্রধান সহযোগী শাকিল ও মিশু বসবাস করে খাসদবির এলাকায়। শাকিলের মূল বাড়ি বরিশালে, তবে তার বেড়ে ওঠা খাসদবির এলাকায়। তিনি এখন কিনি এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার সম্বন্ধী সম্পর্কে মিশু। সম্রাটের নেতৃত্বে গড়ে ওঠা অপরাধ চক্রের সব নিয়ন্ত্রণ করে তারা দুজন। একজন ছিনতাইকারীদের সর্দার, অপরজন মাদক চক্রের হোতা। নিহত আফম কামালের সহকর্মীরা জানিয়েছেন, আফম কামালের বাসা ছিল বালুচরে। আম্বরখানা এলাকা থেকে যাতায়াত করলেও তিনি সেখানে নিয়মিত বসতেন না। বিএনপি নেতা চমন জেহিনের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ওই এলাকায় যাতায়াত করতেন। আম্বরখানার মারজান মার্কেটে রয়েছে নিহত আফম কামালের ভগ্নিপতি জৈনুদ্দিনের ট্রাভেল ব্যবসা। মাঝে মাঝে ওখানে এসে বসতেন আফম কামাল, তবে নিয়মিত না। অক্টোবর শেষের দিকের ঘটনা। একদিন খবর আসে জৈনুদ্দিন ও তার ছেলেকে ট্রাভেলের ভেতরে আটকে রেখেছে সম্রাট ও তার সহযোগীরা। এ খবর পেয়ে বন্ধু চমনকে নিয়ে সেখানে যান আফম কামাল। তারা ওখানে গিয়ে দেখেন জৈনুদ্দিন ও তার ছেলেকে দোকানের ভেতরে আটকে রাখা হয়েছে। এ সময় কামাল ও চমন গিয়ে দোকানের ভেতর থেকে জৈনুদ্দিন ও তার ছেলেকে উদ্ধার করেন। চাঁদা না দেওয়ার কারণে সম্রাট ও তার লোকজন দোকানের ভেতরেই তাদের আটকে রাখে। এতে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। উদ্ধারের পর কামাল সহ ব্যবসায়ী সম্রাট ও তার লোকজনকে মারধর করেন। পরে তারা চলে যায়। এ ঘটনার পর ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় সিলেটের কোতোয়ালি থানায় সম্রাটের পক্ষ থেকে মামলা করা হয়। এই মামলায় আসামি করা হয় কামালকে। মারধরের ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে আরও বেশি ক্ষুব্ধ হন সম্রাট। নিহত আফম কামালের বন্ধুরা জানিয়েছেন, সম্রাট কামালের উপর হামলা চালাতে একাধিকবার টার্গেট করে। এ কারণে বন্ধুরা কামালকে আম্বরখানা দিয়ে একা চলতে বাধা দিয়েছিলেন, কিন্তু আফম কামাল তাদের নিষেধ মানেননি। তারা জানিয়েছিলেন ঘটনার দিন রাতেই ঢাকায় যাওয়ার কথা ছিল কামালের, কিন্তু হঠাৎ করে ঢাকায় যাওয়া বাতিল হয়ে যায়। এরপর তিনি চৌকিদিঘি এলাকায় গিয়ে বন্ধু চমনকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বালুচরের বাসার জন্য রওনা দেন। খাসদবিরে এসে আরও কিছু সময় কাটান। সেখানে কিছু সওদাপাতি কিনেন। বড়বাজার গলির গোয়াইপাড়া গলির মুখে আসা মাত্র তার উপর হামলা চালানো হয় এবং টার্গেট করে কামালকে হত্যা করা হয়।
আফম কামাল হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানায় মামলা করেছেন তার বড় ভাই মইনুল হক। মামলার প্রধান আসামি সম্রাট। এছাড়া আরও 10 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 4-5 জনকে আসামি করা হয়েছে। এদিকে আফম কামাল খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানায় ঘটনার আসামিরা সিলেটের গোলাপগঞ্জ, ছাতক ও সুনামগঞ্জ এলাকায় চলে যায়। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটে আফম কামাল হত্যার প্রধান আসামি সম্রাট সুনামগঞ্জ থেকে আটক হয়েছে। তবে এই ব্যাপারে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।